মাছের পেটের ভিতরে ইউনুস। চিন্তা করলেন মরে গেলাম না বেঁচে আসি, লাড়াচাড়া দিয়ে দেখলেন না বেঁচে আসি। দাঁড়াই গেলেন খোদার পয়গম্বর, দাঁড়াই দিয়ে সেজদার মধ্যে পড়ে গেলেন। মাছের পেটের মধ্যে সেজদার মধ্যে পড়ে বলতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। বিপদের দোয়া, কঠিন মুসিবতের মধ্যে যদি পড়ে যান তাহলে খতম ইউনুস এই দোয়াটা খতম দিতে থাকবেন। আল্লাহ যখন ইউনুস আলাইহিস সালাম এই জিকির শুরু করলেন, ইউনুসের এই জিকির আর ওই মাছের পেটের মধ্যে রইল না, এই জিকিরটা চলে গেল আরশে মুআল্লাতে। আরশে মুআল্লার পাশে এই জিকির গুলি চারপাশ দিয়ে ঘুরতেছে। আরশে মুআল্লা ধরে রাখছেন চারজন ফেরেশতা কাঁধে করে। এই চারজন ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলে, রব, আপনার বান্দা ইউনুস তিনি জীবনে ভালো অবস্থায় থাকার সময় আপনার জিকির করেছে, আজকে সে মাছের পেটের ভিতরে পড়ে গভীর সমুদ্রের মধ্যে আপনার জিকির করতেছে। আল্লাহ ইউনুসের জিকিরের আওয়াজ আরশে মুআল্লার চারপাশ দিয়ে ঘুরতেছে। আল্লাহ আপনি আপনার ইউনুসে মাফ করে দেন। আল্লাহ নবী বলেন, উম্মত রে, ওই সময় যদি ইউনুস সেজদার মধ্যে পড়ে এই দোয়া না পড়তেন তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ ইউনুসকে মাছের পেটের মধ্যে ওইভাবে রেখে দিতেন। হযরত ইউনুস ওই সময় জিকির করতেছিলেন। এমন সময় ইউনুস আলাইহিস সালাম ডাক দিলেন, হে রব, সমুদ্রের ভিতর থেকে আপনার জিকিরের আওয়াজ আসে, সমুদ্রের ভিতরে আপনার জিকির করে কে? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইউনুস, তুমি সমুদ্রের ভিতরে জিকিরের আওয়াজ শোনো। সমুদ্রের পানি আমার জিকির করে, সমুদ্রের কঙ্কর আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের পাথর আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের বালুকণা আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের মাছ আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের শ্যাওলা আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের নিচে গাছ আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের নিচের পাহাড় আমি আল্লাহ জিকির করে। ওই জিকিরের আওয়াজ ইউনুস তোমার কানে লাগতেছে।